আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি বা বলেও থাকি। সেটা হচ্ছে এই পৃথিবীতে চলতে হলে বা টিকতে হলে চালাক হওয়ার কোনো বিকল্প নাই। এখন প্রশ্ন হচ্ছে কতটা চালাক? বাংলাতে একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। এখন চালাক আর অতি চালাকের পার্থক্যটা যে করতে পারবে না, সেই বিপদে পড়বে। আসলে সকল ক্ষেত্রে যেরকম রাজনীতির প্রয়োগ করতে নেই, তেমনি সকল ক্ষেত্রে চালাকিরও প্রয়োগ করতে নেই। যে মানুষটা সকল ক্ষেত্রে তার চতুরতার প্রয়োগ করবে, সেই অতি চালাক, সে ধরা খাবে। আর যে মানুষটা বুঝতে পারে যে কোথায় চতুরতা প্রয়োগ করতে হবে আর কোথায় করতে হবে না, সে প্রকৃত চালাক, সে মানুষটা এগিয়ে যাবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, যাদের নেই চারিত্রিক শিক্ষা, কিন্তু তারা সমাজে নিজেদের এমনভাবে তুলে ধরেন যেন তাদের মতো উচ্চশিক্ষিত এই সমাজে কেন, এই পৃথিবীতে আর কেউ নেই। আর তারা এত কিছু জানে যে তাদের জ্ঞানের কোনো সীমা পরিসীমাই নেই। আর তাদের একটা বৈশিষ্ট্য আছে, সমাজে যারা শিক্ষিত মানুষ তাদেরকে ছোট করা, তাদেরকে নিয়ে হাসি তামাশা করা, তাদের পেছনে পিএনপিসি করা, এটা হচ্ছে তাদের প্রকৃত কাজ। তো এই ধরনের মানুষ যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যেও থেকে থাকে না, এদের এড়িয়ে চলুন। কারণ এরা হচ্ছে আপনার কি বলে কিং কোবরা, বা বর্তমানে রাসেস ভাইপারের একটা বিষয় চলে এসেছে, বা চন্দ্রবোরা সাপ, এদের থেকেও ভয়ঙ্কর। তো এরা না নিজের ভালো করতে পারে, না অন্যের ভালো দেখতে পারে। তো এই টাইপের মানুষজন হচ্ছে আগাছা বা পরগাছা সমতুল্য। এরা অন্যের বুকের উপরে বসে অন্যের বুকের পশম উপড়াবে, এদের স্বভাবটা এমন। তো এদের থেকে আপনি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর বাংলাতে একটা কথা আছে না, যে যেমন তার সাথে তেমন। তো ও যদি আপনার সাথে কথা বলে, তো আপনার সাথে কথা বলুন, কিন্তু সেটা উপরে উপরে। সেই মানুষটা কি করবে আমি আপনাকে বলি, সেই মানুষটা আপনাকে নিয়ে বাইরে আজে বাজে কথা বলবে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনাকে ছোট করবে। কিন্তু আপনার সামনে আসলেই তার থেকে ভালো মানুষ মনে হবে এই পৃথিবীতে আপনার দ্বিতীয় আর কেউ নেই, বা তার মতো শুভাকাঙ্ক্ষী আপনার আর কেউই নেই। কিন্তু বিষয়টা কিন্তু সম্পূর্ণই উল্টো। সেই মানুষটা কিন্তু মনে মনে আপনার খারাপ চায়। এখন যে মানুষটা আপনার খারাপ চায়, সেই মানুষের ভালো চাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো যখন সুযোগ আসবে আপনার, তাকে মানে কি বলবো, তাকে কঠোর হস্তে দমন করুন। কারণ এই ধরনের মানুষজন সমাজের না সমাজের ভালো চায়, না আপনার ভালো চায়। কারণ এই ধরনের মানুষজন সমাজের জন্য বিপজ্জনক, কারণ এরা দুমুখ সাপ। তো আমি এতদিন দুই ধরনের কথা বলেছি, একজনের হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, না হয় চারিত্রিক শিক্ষা আছে। এখন যার দুটোই নাই, সে কেমন? আজ আমি সেই বিষয় নিয়ে কথা বলছি। মনে রাখবেন, যার প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চারিত্রিক শিক্ষা কিছুই নেই, সে সবথেকে বেশি ভয়ঙ্কর। কারণ এরা সবথেকে বেশি ভয়ঙ্কর এই কারণে, কারণ এরা কখনো কারো ভালো দেখতে পারে না। এরা কখনো কারো যে হচ্ছে সুখে সুখী হওয়া বা আনন্দে আনন্দিত হওয়া, এই জিনিসটা করতেই পারে না। কিন্তু তারা উপরে উপরে ঠিকই দেখাবে যে না, আমি তোমার সুখে সুখী, আমি তোমার আনন্দে এতটাই আনন্দিত যে আমার মতো আনন্দিত এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু দেখা যাচ্ছে সেই আপনার সব থেকে বেশি খারাপ কামনা করে। আপনি এটা কখন বুঝবেন? যখন দেখবেন যে হচ্ছে সে আপনার সামনে এক ধরনের কথা বলছে, আপনার পেছনে এক ধরনের কথা বলছে। কারণ সে যে বাইরে কথা বলছে, সে কথাটা কোনো না কোনোভাবে আপনার কানে অবশ্যই আসবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এই ধরনের মানুষকে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ? আপনি যদি প্রশ্রয় দেন, মনে করেন আপনার মাথার উপরে এরা উঠে এরা তাণ্ডব নৃত্য শুরু করবে। তো যেটা বলছিলাম, সতর্ক থাকুন। আপনি যদি মনে করেন যে না, এই ধরনের মানুষ সমাজে আছে, সেটা আমার আত্মীয়স্বজন বা আমার কাছের মানুষগুলোর বাইরে, ভুল করবেন। কারণ এই ধরনের মানুষ আপনার আত্মীয়স্বজন বা আপনার কাছেই থাকতে পারে, যারা হয়তো রূপ বদলে আছে, ছদ্মবেশে আছে। তো এদের আপনি চিনে রাখুন, যাতে পরবর্তীতে এরা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই বিষয়টা আপনি নিশ্চিত করতে পারেন। আসলে দেখুন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এখন আপনি যদি অতিরিক্ত ভালো হয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো নয়।
আপনার জন্য খারাপ, আর এই সুযোগটা নেবে আপনার পাশের মানুষই। আপনাকে ঠকানোর সর্বাত্মক চেষ্টা করবে। তা আপনি কেন ঠকবেন বা কেন অন্যের ব্যবহারের পাত্র হবেন? আপনাকে এটুকু অন্তত বুঝতে হবে যে কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ চায়। তো এটুকু বোঝার জন্য আপনাকে তো অবশ্যই চালাক হতেই হবে। তো এই যে আপনার যে চালাক আর অতি চালাকের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আপনাকে কিন্তু পরিষ্কার হতে হবে যে কে চালাক আর কে অতি চালাক। যে চালাক তাকে আপনার অনুসরণ করতে হবে, আর যে অতি চালাক তাকে আপনার এড়িয়ে চলতে হবে। তো শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই অতি চালাকদের আপনি চিনে রাখুন। কারণ এরা কিন্তু কোনো মানুষেরই ভালো চায় না, আপনারও ভালো চায় না, হোক সে আপনার যত কাছের মানুষ। তাই এরা যাতে ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য এদের চিনে রাখাটা কিন্তু খুবই দরকার। ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।